আমি ভেবেছিলাম আমাকে কোলে করে নামানোর জন্য আসাদকে গালমন্দ করবে। কি অদ্ভুত, আসাদের মতো রাগী মানুষটাও কি নির্বিকারভাবে পুরো বিষয়টা মেনে নিয়েছে। মানুষ বড় অভিমানী, রাগী, জেদি, অহংকারী, কিন্তু পরিস্থিতি তার এই সকল বিষয়কে তুচ্ছ করে দেয়। যখন সবাই জিনিসপত্র সরাতে সরাতে জলোচ্ছ্বাস আর ভাঙনের তীব্র হয়ে ওঠে, তখন নিজে বেঁচে থাকার আর আপনজনদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমরা মারাত্মক ভয়ঙ্কর একটা পরিস্থিতি পার করেছি। এ যেন নতুন করে জীবন পাওয়া, আমাদের সবার নতুন জীবন। ঘণ্টাখানেক পর আসাদ ফিরে আসে। আশেপাশের কোনো দোকানেই নাকি খাবার পাওয়া যাচ্ছিল না। বেশিরভাগ দোকানই বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর রুটি, সবজি আর ডাল ভাজি পেয়েছে। আসাদ খাবার নিয়ে রুমে ঢুকতেই আমি উঠে বসলাম। আসাদ তখন নতুন নোকিয়া মোবাইল কিনেছে। ওর মোবাইলে সারা দেশে একের পর এক কল আসছে। আমরা নিরাপদে আছি কিনা খোঁজ খবর নিচ্ছে। আমি খাবারগুলো প্যাকেট থেকে বের করে একটা প্লেটে নিচ্ছিলাম। এমন সময় অভিনন্দন রুমে ঢুকলো। ছোট্ট একটা রুম, সেখানে সংসারের জিনিসপত্রের ঠাসা, কোথাও ঠিক করে বসার মতো জায়গাও নেই। সে রুমে ঢুকেই যেন অপ্রস্তুত। আসলে আমাদের খোঁজ খবর নিতেই আসছে, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তা জানার জন্য। আসাদের কানে মোবাইল। সে অভিনন্দনকে দেখে হাতের ইশারায় বসতে বলল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আমি তো এমনিতেই অনেক অসাড় হয়েছিলাম। অভিনন্দনকে দেখে যেন আরও জমে যাচ্ছি। সমগ্র বর্ষার জল আমার গৃহকোণে। আমি মাথা তুলে তাকাতেই পারছিলাম না। বুকের ভেতরটা ধুক ধুক করছিল। কেমন একটা লজ্জা আমাকে আবিষ্ট করে রাখলো। আমি আর চোখে তাকিয়ে দেখি অভিনন্দন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে মানুষটাকে কয়েক ঘন্টা আগে জাপটে ধরে বাঁচার চেষ্টা করেছিলাম, এখন যেন সে যোজক যোজক দূরত্বে অবস্থান করছে। কি অদ্ভুত মানুষের মন! কেমন এক গোপন টানাপোড়েন, বুকের ভেতরে জমে থাকা মায়া আর পাহাড়। ইচ্ছে করলেও সে পাহাড় স্পর্শ করা যায় না। আমি নীরবে বিছানার জামাকাপড় সরিয়ে রাখলাম, কিছুটা জায়গা করে দিলাম যেন বসতে পারে। অভিনন্দন মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে, আমার দিকে তাকায় না। আমি সুযোগ খুঁজছিলাম যেন ও একবার আমার দিকে তাকায়। আমি উঠে বসলাম। টুকটাক কাজ করার উছিলায় ওর দিকে বারবার তাকাচ্ছিলাম, কিন্তু অভিনন্দন কিছুতেই আমার দিকে তাকায় না। এর মধ্যে একজন স্টাফ খুব হন্তদন্ত হয়ে এলো। এসেই নিজের বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলো। স্যার, স্যার, আমার মাইয়াডারে বাঁচাইতে পারতেছি না। সবাই কইতাছে ও নাকি তলায়া গেছে। এখন মনে পড়লে সমস্ত শরীর হিম হয়ে যায়। শিরা উপশিরায় রক্ত প্রবাহ থেমে যায়। আমরা আতঙ্কে উঠলাম, কারণ তখন অফিসিয়ালি শোনা যায়নি কারো